পশ্চিমবঙ্গ সড়ক পরিবহন সংগঠনের পরিচালনায় দেবশিল্পী বিশ্বকর্মা পূজা উপলক্ষে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের জানাই সুস্বাগত। পশ্চিমবঙ্গ সরকারের জনহিতকর প্রকল্পে মোড়া আমাদের বঙ্গবাসী, আপনারা তার ব্যতিক্রম নন। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সকলেই সিক্ত উন্নয়নের জোয়ারে। শিশু সাথী থেকে তরুণের স্বপ্ন, যুবশ্রী কন্যাশ্রী থেকে রূপশ্রী, গতিধারা থেকে আনন্দধারা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে কৃষক বন্ধু, সকলেই আপনাদের মনের মণিকোঠায় পেয়েছে ঠাঁই। সর্বোপরি জন্ম থেকে মৃত্যু অবধি মুখ্যমন্ত্রীর স্বপ্নে গড়া প্রকল্পে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। উপস্থিত সকল শুভানুধ্যায়ীদের কাছে আস্থা ও ভরসা রাখতে আহ্বান জানাই। ধর্ম যার যার, উৎসব সবার মন্ত্রে দীক্ষিত হয়ে আমাদের আজকের নিবেদন দক্ষ যজ্ঞ, কাহিনী বিন্যাস এবং আবহ সঙ্গীত সন্তোষ সাধু, আলোক পরিকল্পনা এবং শব্দ বিবর্ধনে লালটু মাইক অ্যান্ড ইলেকট্রিক, হাজুরডিহি, কাটোয়া, পূর্ব বর্ধমান। মণ্ডপ সজ্জায় শোভারানী ডেকোরেটার্স, কিন্নাহাট, বীরভূম। পরিচালনায় INTTUC সদস্যবৃন্দ। শুরু হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে পুরাণের একটি অংশ, দক্ষ যজ্ঞ। দক্ষরাজ এক মহাযজ্ঞের আয়োজন করেছেন। দেবাদিদের মহাদেব ব্যতীত সকল দেবতারা সেই যজ্ঞে আমন্ত্রিত। যজ্ঞের সংবাদ সতী জানতে পারেন এবং ওই যজ্ঞে উপস্থিত হবার মনোবাসনা নিয়ে পিতৃগৃহে যাওয়ার অনুমতির জন্য স্বামী মহাদেবের নিকট উপস্থিত হলেন তিনি। বিনা নিমন্ত্রণে সতীর যাওয়া উচিত হবে না, তাই মহাদেব অমত করলেন। তারপর অনেক ঘটনার পরে অবশেষে সতী মহাদেবকে রাজি করালেন এবং অনুমতি নিয়ে পিতা দক্ষরাজের যজ্ঞ সভায় উপস্থিত হলেন। একই সতী, বিনা নিমন্ত্রণে কেন এসেছো এই যজ্ঞ সভায়? পিতা, আমি তো তোমার কন্যা। পিতৃগৃহে আসার জন্য কি আমারও নিমন্ত্রণের প্রয়োজন? না, তুমি আমার কাছে মৃতা। তোমার স্বামী শিব ভৃগু যজ্ঞে আমাকে করেছে অপমান। সেই শ্মশানচারী ভিখারি নেশাখোরকে জামাই বলে মানি না আমি। ভুলে যেও না পিতা, আমার স্বামী দেবাদিদেব, সবার উচ্চে তার আসন। অসম্মান করো না তার। সিদ্ধি গাঁজা খায়, ভূত প্রেত নিয়ে ঘোরে, তার আবার মান অপমান। সংযত হও পিতা, কেন মিছে ডাকো অমঙ্গল নিজে? অমঙ্গল? কিসের অমঙ্গল? পাই যদি সাক্ষাৎ তার, অপমানের প্রতিশোধ নেব পদাঘাতে। পারি না শুনিতে আর অতি নিন্দা আমি। স্তব্ধ হোক রসনা তোমার। শিবহীন যজ্ঞ হবে। দেবতা নহে, ভূতনাথ অপদেবতা। প্রাণ বুঝি যায়, কোথা তুমি মহাদেব?
সতীর দেহত্যাগের সংবাদ জানতে পারেন মহাদেব। ক্রোধে তার শরীর কাঁপতে থাকে। তার ক্রোধ থেকে সৃষ্টি হলো অমিত বলশালী বীরভদ্র। মহাদেবের আদেশে খড়গাঘাতে দক্ষরাজের মুণ্ডুচ্ছেদ করলেন বীরভদ্র। সতীর বিয়োগ ব্যথায় উন্মত্ত মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে শুরু করলেন প্রলয় নৃত্য। স্বর্গ মর্ত পাতাল কাঁপতে থাকে। মহাপ্রলয় বুঝি আসন্ন। রক্ষা করো নারায়ণ, সব বুঝি ধ্বংস হয়ে যায়। রক্ষা করো নারায়ণ, ধ্বংসের হাত থেকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। দেবতা ও ঋষিগণের করুণ আর্তনাদে বিচলিত হলেন স্বয়ং নারায়ণ। তিনি স্থির করলেন মহাদেবের নিকট থেকে সতীকে বিচ্ছিন্ন করতে হবে, তবেই মহাদেবকে শান্ত করা যাবে। ঘটনাস্থলে আবির্ভূত হলেন নারায়ণ। নারায়ণ তার সুদর্শন চক্রকে আহ্বান করলেন। সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্ন ভিন্ন করতে লাগলেন। िनी श्यामाशिवरदक्षरा लौलजीवाचण्डा वशीकरधारिणी असुरनाशिनी नृकुमारिणी जगन्माता दशोभ्या काली कालाविद्या हरसी भुवनेश्वरी ॐ काली करलवदनी मा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। वचनं घोरं केशी चतुर्भुजं कालिकं दक्षिणं दिग्भं मन्दुमालाविभूषितं सप्तच्छिन्नः शिरोखर्गो वामोत्सर्वकरं भुजं अभयं वरदं चैव दक्षिणसर्वपालिकं मामेकं श्यामं तथा चैव दिगम्बरम्। এইভাবে সতীর দেহ ৫১টি অংশে বিচ্ছিন্ন হয়ে